টানা তৃতীয়বারের মতো হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইরানের জনগণও অনেক পছন্দ করেন বলেছেন ইরানের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার। তার দেশের মানুষও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে খুব পছন্দ করেন বলে উল্লেখ করেছেন তিনি। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত নাফার। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। শেখ হাসিনাকে বাংলাদেশের জ্ঞানী ও দূরদর্শী প্রধানমন্ত্রী অভিহিত করে নাফার বলেন, ইরানের জনগণ আপনাকে খুব পছন্দ করে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের স্বীকৃতি পাওয়ায় অভিনন্দন জানান তিনি। ইরান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর উপর গুরুত্বারোপ করে নতুন এই রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে ঐতিহ্যগত ধর্মীয় ও সাংস্কৃতিক যে বন্ধন রয়েছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। ইরানের রাষ্ট্রদূত বলেন, পশ্চিমা অবরোধ সত্ত্বেও ইরান এগিয়ে চলেছে। এই অঞ্চলে উত্তেজনা কমাতে তাদের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা যুদ্ধপ্রবণ দেশ না। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে উত্তেজনা কমাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো উদ্যোগ নিলে ইরান তা স্বাগত জানাবে বলে মন্তব্য করেন নাফার। নতুন দায়িত্ব নেওয়া ইরানের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ন্যাম ও ওআইসি সম্মেলনে যোগ দিতে 2012 ও 1997 সালে নিজের ইরান সফরের কথা স্মরণ করেন শেখ হাসিনা। মুসলিম দেশগুলোর এক থাকার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের মধ্যে কোনো সমস্যা হলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। দুটি মুসলিম দেশের মধ্যে সংঘর্ষ হলে জনগণ ভুক্তভোগী হয়। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সাযুজ্যের কথা উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় বলেও জানান। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে গ্রামের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতির কথা তুলে ধরেন তিনি। সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও কার্যালয় সচিব সাজ্জাদুল হাসান। ভিউয়ার্স বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনাদের মতামতগুলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।